নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। ঘড়িতে এখন সময় হচ্ছে সকাল ওই 9টা মতো। এখন সকাল 9টা বাজলে কী হবে, আমার কিন্তু সকাল অনেকক্ষণ আগেই শুরু হয়ে গেছে। ঘুম থেকে উঠেছিলাম ওই 7টা নাগাদ। আর আমি ঘুম থেকে উঠে বাসি কাজ বাজ সারার আগেই আমার আজকে ছেলে উঠে গেছিলো। তো ও যেহেতু উঠে গেছিলো তো সেই কারণে ওকে আগে খাইয়ে দাইয়ে দিয়েছি। তারপরে আমি সমস্ত বাসি কাজ বাজ সেরে স্নান সেরে চলে এসেছি। স্নান সেরে আসার পর এখন এই যে বিছানাটা তোলা বাকি ছিল, এখন বিছানাটা তুলে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখতে শুরু করলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। আর যদি কোনো নতুন বন্ধু আজকে প্রথম আমার ভিডিও দেখে থাকো আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আজকে না বেশ কিছু জামা কাপড় ধুয়ে দিয়েছি। আর বাইরে তো সকাল থেকেই আজকে বৃষ্টি হচ্ছিল। বর্ষাকালে বৃষ্টি হলে কি হবে, জামা কাপড় তো না কেচে ধুয়ে আর রাখা যাবে না, জামা কাপড় তো কাচতেই হবে। তো কি করব, আর বাইরে তো মেলা যাবে না, বাইরে টিপ টিপ বৃষ্টি হয়েই যাচ্ছে। আর সেই জন্য এই যে উপরের ঘরে দড়ি টাঙানো আছে আমাদের, সেখানেই এনে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। এখানে না জামা কাপড় মেলে দিলে হাওয়াতে একদমই শুকিয়ে যায়। এই যে এখন মেলে দিচ্ছি তো সকালবেলা, কালকে সকালবেলা এসে দেখবো একদমই জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। জামা কাপড় শুকালে কি হবে, জামা কাপড়গুলো যদি একটু রোদ্রে দেওয়া না যায় না, জামা কাপড় থেকে কেমন যেন একটা স্যাঁতে স্যাঁতে গন্ধ বেরোয়। আমাকে যেই উপরে আসতে দেখেছে অমনি আমার পিছন পিছন আমার ছেলেও চলে এসেছে ওর বড় পাপার সাথে। তো এই তো একটা দড়ি না ছিঁড়ে গেছিলো, তাই দাদুকে বললাম যে দড়িটা একটু বেঁধে দিতে। আর বর্ষাকালে না এই যে ছাওয়ার মধ্যে দড়ি থাকাটা খুবই প্রয়োজন, কারণ বর্ষাকালে তো বেশিরভাগ সময়ই ছাওয়ার মধ্যে জামা কাপড় মেলতে হয় ঘরের মধ্যে। তো ঘরের মধ্যে দুই একটা দড়ি না থাকলে হয় না। আর ওর উপরের ঘরে তো এখনও কমপ্লিট হয়নি, আর কেউ থাকেও না উপরের ঘরে। তো সেই কারণে না জামা কাপড় মেলতে বর্ষাকালে সেরকম একটা সমস্যাও হয় না। আর এই যে দেখো উপরে জামা কাপড় মেলে দিয়ে চলে আসলাম নিচে। আর নিচে এসে ঠাকুরের বাসনও মেজে নিয়েছি আর ঠাকুর ঘরও মুছে নিয়েছি। আর সবশেষে এখন এসেছি ফুল তুলতে। ফুলটা বৃষ্টিতে ভিজতে ভিজেই আজকে তুলে নিলাম, একদম ছিটে ফোঁটা বৃষ্টি পড়ছিল। তো ফুলটা তুলে নিলাম, ফুলটা তুলে এখন চলে যাচ্ছি উপরে গিয়ে পুজোটা দিয়ে। তুমি হ্যাঁ কি করছো? চন্দ কি ঠাকুরকে পড়াবে এখন। গোপালকে জেম দিওনি? তা জেমস দিওনি কেন গোপালকে? তোমার জেমস দিওনি কেন? ওটা লোকনাথ বাবা। এ চলে আসো, হয়ে গেছে, চলে আসো চলে আসো চলে আসো। দিয়ে নিয়েছি। আর ওই যে দেখো পঞ্চতত্ত্বের ফটোটা কিন্তু আমি আসনের এই জায়গাটাতে রেখেছি। কালকেই রেখেছিলাম, কিন্তু কালকে কোনো ভিডিও বানাইনি বলে কালকে আর তোমাদের দেখানো হয়নি।
আর পঞ্চতত্ত্বের ফটোটা যেহেতু কাচের, তো এখান থেকে পড়ে গেলে না কাচটা ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে। তো সেই কারণে পিছনে না একটা দড়ি বাঁধার জায়গা ছিল, তো সেখানটায় দড়ি বেঁধে ওই আসনের সাথে ভালো করে বেঁধে দিয়েছি যাতে না পড়ে। আর আসনের ভিতরে যে রাখবো, আসনের ভিতরে না ওই ফটোটা রাখবার জায়গা নেই, তো সেই কারণে এখানেই রাখতে হয়েছে। তারপরে আমি চলে আসলাম রান্নাঘরে, আর এদিকে কিন্তু মার রান্না হয়ে গেছে। এটা ছিল ভাত, চিচিঙ্গা ভাজা, ডাল। আর এদিকে দেখো আমি পুজো দিয়ে আমার ছেলের খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। আর এটা হচ্ছে গিয়ে মিষ্টি কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে। কয়দিন তো দাদু ঠাম্মা ছিল, আর আজকে দাদু আর ঠাম্মা বাড়ি চলে যাচ্ছে। আর আমার ছেলের কাণ্ড দেখো, বড় পাপাটা ধুতি পরেছে, গামছা না। আর টাকা দেওয়া লাগবে না, সেদিন গাবালায় এক গাদা জিনিস এখন দিতে হবে না। বাবা বাবা আমি স্নান করতে যাচ্ছি, স্নান করবি? স্নান করবি? ঠাম্মা চলে যাবার পর আমার ছেলেকে নিয়ে দুপুরবেলা একটু শুয়েছিলাম। আর এই দেখো 3টে বাজতে না বাজতেই আমার ছেলের ঘুম ভেঙে গেছে। আর ঘুম থেকে উঠে ওর কি মনে হয়েছে, এখন বলছে ও স্নান করতে যাবে। দেখো জামাটা মাথার উপরে নিয়ে বাথরুমের দরজার সামনে গিয়ে বলছে স্নান করবে। না তুমি চলে আসো, স্নান করতে হবে না এখন, কালকে স্নান একটু ভূত কেমন করে দেখিয়ে দাও তো, ভূত কেমন করে, একটু একটু ভূত কেমন করে দেখাও একটুখানি। না ভূত কেমন করে ভয় দেখায় দেখিয়ে দাও, দেখিয়ে দাও ভালো করে ভালো করে। ছেলে তো উঠে গেছে অনেক আগেই, আর ও উঠে গেলে তো আমি একটু শুতে পারি না, কারণ ও একবার যদি ও ঘুম থেকে উঠে যায় এত বদমাইশি শুরু করে দেয় যে আমি আর বিছানায় শুয়ে থাকতে পারি না। তো এই তো আমিও উঠে গেছি, উঠে ভাবলাম যে আস্তে আস্তে বিকালের কাজগুলো সেরে নিই। তো আবার বিছানা গুছিয়ে নিচ্ছি। আমি আর আমার ছেলে যেহেতু দুপুরবেলা শুই, তো সেই কারণে বিছানাটা আবার সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। বালিশগুলো বালিশের জায়গায় রেখে দিলাম। আর বাইরে যেহেতু বৃষ্টি হয় না, তো একটুখানি না দুপুরবেলা করে হালকা হালকা ঠান্ডা লাগে, তো সেই কারণে কাঁথাটাও গায়ে দিয়ে শুই, তো কাঁথাটাও ভাঁজ করে রাখলাম। বিছানা গুছিয়ে এখন ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। এরই মাঝখানে কিন্তু আমার ছেলে ওঠার পর ওকে বিকালের খাবারটাও খাইয়ে দিয়েছি, আর আমিও খেয়ে নিয়েছি দুপুরের খাবারটা। দুপুরের খাবারটা না আমি এই তো 3টে-4টের দিকেই খাই, তার কারণ ওই যে সকালে খেয়ে দিয়ে আমার ছেলেকে নিয়ে শুই। সকালে তো খেতে খেতে আমার 11:30-12টা বেজে যায়, তারপরে ওকে নিয়ে শুই। আর দুপুরবেলা ও ঘুম থেকে ওঠার পর ওকেও খাওয়াই আর আমিও খাই, মানে ওকে তো দুপুরবেলা ভাত খাইয়েই শোয়াই, আর বিকেলবেলা ওঠার পরে ওই সুজি রান্না করে খাওয়াই, সেটাই ওকে খাওয়াই, আর আমি দুপুরের ভাতটা খেয়ে নিই। তো আজকে এটা দিয়ে আমি ঝাঁট দিচ্ছিলাম, তার কারণ ও যাতে ঝাঁটার সামনে না যায়, আমি যখনই ঝাঁট দেবো ও না ঝাঁটার সামনে গিয়ে গুড়গুড় করবে, তো সেই কারণে গ্রিলটা দিয়ে তারপরে আমি ঝাঁট দিচ্ছিলাম। তারপরে চলে আসলাম ঘরে, ঘরটা তো ঝাঁট দিয়ে নিয়েছি। আর এখন না শোকেসটা একটু গুছিয়ে নিচ্ছি। শোকেসটা একটু অগোছালো হয়েছিল, তাই ঘরটা একটু গুছিয়ে নিই। আমার না ঘরের কোনো জায়গায় যদি অগোছালো হয়ে থাকে আমার একদমই ভালো লাগে না। ঘর সবসময় গোছানো টিপটপ থাকবে, এটাই কিন্তু আমার ভালো লাগে।
আমার মনে হয় প্রতিটা গৃহবধূও চায় তার ঘর সংসার খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখতে। আমার ঘরে সাজিয়ে গুছিয়ে রাখার মতো কিছুই নেই, তবুও যেটুকু আছে না সেটাকেই আমি সুন্দর করে সাজিয়ে রাখবার চেষ্টা করি। ওদিকে শোকেসটা গুছিয়ে রাখলাম, আর এদিকে দেখো বাক্সের উপরটাও না একটু অগোছালো হয়েছিল। জলের বোতল, তারপরে ব্যাগ, আর আমার ছেলের পুতুলগুলোও অগোছালো হয়েছিল, তাই ভাবলাম একটু গুছিয়ে নিচ্ছি। আর ওই যে দুটো দেখছো বাস্কেট, ওই বাস্কেট দুটোতে আমার ছেলের জামা কাপড় থাকে, একটাতে ওর জামা কাপড় থাকে আর একটাতে ওর কাঁথা, তোয়ালে এই সমস্ত কিছু থাকে। তার উপরেই ওই পুতুলগুলো সুন্দর করে সাজিয়ে রেখেছি। আর এই যে এই ব্যাগটা দিন বাইরে ছিল, আলমারিতে যে ঝুঁকাবো সেটা হচ্ছিলই না, তো আজকেই আলমারিতে ঢুকিয়ে রাখলাম ব্যাগটা। আলমারিতে রাখার পর ওই যে আলমারির কভারটা ঠিক করে না লাগিয়ে রাখলাম। আলমারির কভারের দড়িটা না লাগিয়েই রাখা যায় না, এই ধরো দড়িটা লাগিয়ে রাখলাম, আবার কিছু একটা প্রয়োজন হলো আলমারিতে, আবার আলমারি খুলতে হলো, এই কারণে আলমারির দড়িটা না লাগানোই থাকে না, বেশিরভাগ টাইম খোলাই থাকে। তারপরে ওই তো বেসিনটাও একটু অগোছালো হয়েছিল, একটু গুছিয়ে নিয়ে আমি একটু চোখ মুখ ধুয়ে নিলাম, তারপর একটু সিঁদুরও লাগিয়ে নিচ্ছি। ভেবেছিলাম একটু বাইরে যাব, কিন্তু বাইরে যা রোদ, বাইরে বেরিয়ে না আবার ঘরে চলে এসেছিলাম। আর বাইরে কাদাও ছিল, বৃষ্টি হয়েছে না আজকে সারাদিন, তো সেই জন্য। তো আমার ছেলেকে জুতো পরিয়ে দিলাম, ও ঠাম্মির সঙ্গে গেছিলো একটু বাইরে, আর আমার না আজকে বাইরে যেতে ভালো লাগছিল না, তো সেই জন্য ভাবলাম যে ঘরে বসে কি করব। আর অনেক দিন ধরে ভাবছিলাম যে বোতলটায় না একটু ডিজাইন করব, সবাই করে দেখি, তা আমারও ইচ্ছা হয় করতে, কিন্তু আমি না সময় পাই না আমার ছেলের জন্য। আর সময় পেলেও ওর সামনে যদি এগুলো নিয়ে করতে বসি না, ও এটাই ওটাই হাত দেবে। আর আজকে যেহেতু মা একটু ওকে ধরেছিল, তো সেই কারণে না আমি একটু করতে পেরেছি, আর একটুখানি সময়ের মধ্যেই হয়ে গেছে। জানি খুব একটা ভালো করতে পারিনি, কিন্তু যেটুকু পেরেছি ফার্স্ট টাইম একটু ট্রাই করছিলাম। আর ফার্স্ট টাইম করতে গিয়ে না আমার হাতও কাঁপছিল। আর আমার কাছে না এই দুটো রঙেরই ফেব্রিক ছিল, লাল আর সাদা। এই লাল সাদা ফেব্রিক দিয়েই এই বোতলটা একটু ডিজাইন করে ফেললাম। খুব একটা ভালো হয়নি, তবুও প্রথম টাইম ট্রাই করলাম, তো পরে আবার একটা বোতলে করব সুন্দর ডিজাইন করে। দেখো বোতলের উপর ডিজাইন করতে করতে এদিকে বাইরে সন্ধ্যা নেমে গেছে। আর সন্ধ্যা নামার কিছুক্ষণ আগে আকাশটা দেখো কত সুন্দর লাগছে দেখতে। এই যে মানে সন্ধ্যা নামার কিছু আগে আকাশটা না মাঝে মাঝে এত সুন্দর লাগে দেখতে যে ক্যামেরায় বোঝা যায় না। এটা সামনাসামনি দেখতে আরও বেশি সুন্দর লাগছে, ক্যামেরায় যতটা সুন্দর লাগছে। সন্ধ্যা দিয়ে নিয়েছি, আর সন্ধ্যাবেলায় মা করেছিল একটু চা, আর আজকে সকালেও না আমার চা খাওয়া হয়নি, তাই এখন একটু চা বিস্কুট খেয়ে নিচ্ছিলাম। আর রাতে আজকে আমাদের রান্না হয়েছিল ভাত, ডাল, বেগুন ভাজা, করলা ভাজা, আর হয়েছিল কাঁঠালের আঠি দিয়ে ঘ্যাটকোল, আর সাথে লেবুও ছিল। তো বন্ধুরা এখন আমি আমার ডিনারটা করে নেব। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন একটি ডেলি ব্লগ নিয়ে। ভালো থেকো, সুস্থ থেকো।